হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি দুপুরে একদম টেস্টি খাওয়া বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে কি আর হয়। তো আমি এখন ভাজা ভাজা করে নেব প্রথমে পনিরগুলো। পনিরের সাথে এখানে আমি একটু লবণ হলুদ দিয়ে মিক্স করে পনিরটা ভেজে নিলাম সুন্দর করে। তো পনিরটা দেখো হয়ে গেল ভাজা। আর এখানে আমি কেটে রেখেছি আলু, পনির আলু মটর বানাবো আজকে। এখানে পনির ভাজা করা তেলে দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরা। তারপর এখানে এখন আমি দিয়ে দিব আলু। আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখো একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য আলুটা। তারপর ঢেকে দিলাম। তারপর এখানে আমি মটর অ্যাড করে নিব। আর এখানে প্রয়োজন অনুসারে লবণ দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি যাবতীয় যেগুলো মশলা লাগে সবগুলো দিয়ে দিলাম একসাথে। বেটে রেখেছিলাম, আমি বাটা মশলা খাই। এখানে রয়েছিল লঙ্কা বাটা, আদা, তারপর জিরা, সবগুলো একসাথে বেটে রেখেছিলাম। তো এইগুলো আমি দিয়ে কষিয়ে নিলাম সুন্দর করে। কষানোর পর প্রয়োজন অনুসারে এখানে আমি জল দিয়ে দিলাম। দেখো তোমরা তোমাদের প্রয়োজন যতটুকু প্রয়োজন জল দিয়ে দিবে। তো এখানে আমি এখন পনিরগুলো দিয়ে দিলাম। জলটা ফোটার পর তো ফুটেই গেল। এখন আমি পনিরগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তোমরা কি এইভাবে পনির খেতে ভালোবাসো? জানাবে। সেই টেস্টি হয়েছিল পনির সবজিটা। আর এখানে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলা দিলে কিন্তু সে একটা সেন্ট আছে, যেটা মানে কি বলবো। আর এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখন একটা কি সুন্দর সেন্ট বের হচ্ছিল না, বলা যাবে না আর। তারপর আমার সবজি হয়েই গেল। এখন আমি একটা পাত্রতে ঢেলে রাখলাম সবজিগুলো। দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তাই না? কে কার কার খেতে ইচ্ছে করলো এই পনির সবজিটা একটু জানাবে। এই যে দেখো আমি নিয়ে বসে পড়লাম এইখানে পনির, তারপর কবি ভাজা আর ভাত দুপুরে খাওয়ার ছিল আমার। কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।